সম্মানিত চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র এবং ইকোনমিক্যাল জোনে ভারতের জন্য বরাদ্দকৃত ভূমি বাতিলের দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী, বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জামাতে ইসলামী মুখ্য আলোচক মাওলানা মুফতি মোহাম্মদ আশরাফ আলী, মুহাদ্দিস হাটহাজারী, মাদ্রাসা ও যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ, বিশেষ করে কাজী মুজিবুর রহমান মুজিব চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এরপরে আমাদের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর কাজী মোহাম্মদ বরকত আলী, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ, জাহিদুল করিম কোচি, সদস্য সচিব, চট্টগ্রাম প্রেস ক্লাব, অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক, ভাইস চেয়ারম্যান এবি পার্টি, মোহাম্মদ মোস্তফা আল ইজহার, প্রধান সমন্বয়ক সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, মাওলানা মোহাম্মদ সোহেল, সভাপতি খেলাফত মজলিস বাংলাদেশ, অ্যাডভোকেট ফাহিম শরীফ খান, 1900 সংগঠক জনসংহতি আন্দোলন, অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত সাজ্জাদ, আইনজীবী উইং এনসিপি, চট্টগ্রাম প্রবন্ধ উপস্থাপক মিজানুর রহমান চৌধুরী, চেয়ারম্যান লাভ বাংলাদেশ পার্টি, স্বাগত বক্তা আলহাজ জান্নাতুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতিত্ব অ্যাডভোকেট পারভেজ তালুকদার, সমন্বয়ক সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। আরও উপস্থিত থাকবেন জাতীয় রাজনীতিবিদ, সাবেক সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। আরেকটা কমিটি ছিল যেটা হলো রিপাট্রিয়েশন, অর্থাৎ আমাদের শরণার্থী রিপাট্রিয়েশন কমিটি, সেখানেও কাজ করেছি। ইন্ডিয়াতেও প্রায় 6টা জনসভায় তৎকালীন পররাষ্ট্র স্টেট মিনিস্টার যিনি ছিলেন আবুল কালাম মরহুম আজাদের নাতি, ওনার আন্ডারে 6টা, আমাদের কর্নেল অলি আহমদ বীর বিক্রম শ্রদ্ধেয় নেতা, উনি সহ প্রায় 6টা জনসভায় ত্রিপুরাতে গিয়ে সেখানে বক্তব্য রেখেছিলাম। আসলে এখন পার্বত্য চট্টগ্রাম নয়, পুরা চট্টগ্রাম এবং বাংলাদেশের টোটাল স্বাধীনতা, সার্বভৌমত্ব আমার ব্যক্তিগত মত হলো বিশাল একটি হুমকির সম্মুখে আমরা পড়েছি। 2 হলো, যদি চট্টগ্রাম বন্দর না থাকে তাহলে আমাদের দেশে আর কি থাকবে। আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছি এইখানে, এবং সেই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বলেছি, যেহেতু আজকে সময় নাই। চট্টগ্রাম বন্দর রক্ষা না হলে ইকোনমিক্যাল রিজনাল যেগুলো আছে সেগুলো যদি এখন হুমকির সম্মুখীন হয়, আমাদের আর্মিরা আজকে হুমকির সম্মুখীন। পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা বিষয় যেটা মুজিবুল হক সাহেব তুলে ধরেছিল 1997 সালে 2রা ডিসেম্বর, এই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা যারা 18 বছর আমাদেরকে শাসন করলেন, ওনারা যে চুক্তিটা করলেন 97 সালে, 54% বাংলাদেশের স্বাধীনকামী মানুষের কোনো অধিকারেই সেখানে থাকবে। এই জন্যে আজকের এই আলোচনায় বিশেষ করে স্বাধীনতা সুরক্ষা আপনাদেরকে আন্তরিকভাবে প্রাণ থেকে দোয়া করছি যে আসলে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের 1 নাম্বার কাজ হলো চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে স্বাধীন প্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধ করা। পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলের রাজনীতি এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ইকোনমি জোনগুলো আছে, অর্থনৈতিক জোনগুলো আছে, সেই অর্থনৈতিক জোনগুলোর পরিচালনা একই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের হাতে। আমরা যে ইকোনমি জোনগুলো সরবরাহ করতে চেয়েছিলাম তার বিরোধিতা করে তার চুক্তিকে বাতিলের আহ্বান জানিয়ে আমরা এই আলোচনা শুরু করতে চাই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, যেটি বাংলাদেশের 10 শতাংশ জায়গা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অবস্থিত। দীর্ঘদিন ধরে এই জায়গাটা বাংলাদেশের কাছে একটি খবর হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। 1941 যখন লন্ডনে একটি মিটিং হয়েছিল, সেই মিটিং এর একটি সিদ্ধান্ত ছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের আরাকান অঞ্চলের মামলা সেগুলো একটি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার পায়তারা। সেই থেকে আজ পর্যন্ত অদ্যাবধি সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই ষড়যন্ত্রকে জনগণের সামনে, জাতির সামনে উপস্থাপন করতে চাই। এটা আমাদের অবিচ্ছেদ্য অংশ কেন? এটা বাংলাদেশেরই একটা অংশ, অবিচ্ছেদ্য হতে যাবে কেন? 30 লক্ষ শহীদের বিনিময়ে যদি বাংলাদেশ হয়ে থাকে,
পাকিস্তান সেনাবাহিনীর সেনা সদস্য মুন্সি আব্দুর রৌফ রাঙ্গামাটির নানিয়ারচরে তার সমাধি রয়েছে বীর শ্রেষ্ঠ 7 জনের মধ্যে একজন। তার মানে ওখানে যারা বাংলাদেশি বাঙালি মুসলিমরা ছিল তারাও সেখানে মুক্তিযুদ্ধ করেছে। সুতরাং এটা আমাদের স্বাধীন দেশের অংশ, অবিচ্ছেদ্য হতে যাবে কেন? তো আমি যেটা বলতেছিলাম যে ভারত বিরোধী অনেক কথা এখানে এসেছে, ভারত আমাদের বন্ধু না শত্রু। ভারত তো কোনোদিন আমাদের বন্ধু হতেই পারে না, জান্নাত ভাই যেটা বলেছে। এবং ইতিহাস প্রথম থেকে কিন্তু ইতিহাসের মধ্যে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের প্রায় 60,000 আলেম শহীদ হয়েছিলেন। দিল্লি ন্যাশনাল পার্কে স্বনামধন্য আলেমদেরকে গাছের সাথে বেঁধে বেঁধে তাদেরকে হত্যা করেছিল ব্রিটিশ। কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস পড়লে আমরা দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদাদের কথা, আমাদের স্বনামধন্য আলেমদের কথা কিন্তু আমরা সেখানে দেখতে পাই না। বৈষম্য সেখান থেকে শুরু হয়েছে। এই ইতিহাস পরিবর্তন করতে হবে, সঠিক সত্য ইতিহাস উদ্ঘাটন করে ইতিহাসের নতুন অধ্যায় রচিত করতে হবে। যে ব্যক্তি যাকে কবিগুরু বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করার সময় সবচেয়ে বেশি বিরোধিতা যিনি করেছিলেন যে এখানে বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন নাই, আর যারা হাজার হাজার কোটি টাকার জমি দিয়েছিল নবাব স্যার সলিমুল্লাহ, তাদের নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলাদ হয় না, জন্মদিন মৃত্যু দিবস পালন হয় না। যিনি বিরোধিতা করেছিলেন তার সাহিত্য কবিতায় সেখানে পড়ানো হয়। এই হচ্ছে আমাদের ইতিহাস। সম্মানিত শুভেচ্ছা। আজকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি, আমাদের সবচেয়ে আমার প্রিয় ব্যক্তিত্ব। আমি বাংলাদেশের দুজন ব্যক্তিকে সবচেয়ে সাহসের জন্য, সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই। সবসময় তাদেরকে স্মরণ করে একজন হচ্ছেন আমার দেশের আবাসিক আমাদের দেশের সম্পাদক, আপনারা জানেন নতুন মানুষের অত্যন্ত কণ্ঠস্বর মাহমুদুর রহমান, আরেকজন হচ্ছেন জামাত ইসলামী আমির ছিলেন, এখন উনি আরো উচ্চতর করে চলে যাচ্ছেন, সেজন্য তাকে অগ্রিম অভিনন্দন। আমি আর শাহজাহান ইসাদকে আজকে অভিনন্দন জানাচ্ছি। এই জন্যে আপনারা যারা সাংবাদিকতা করেন এবং রাজপথের সংগ্রামে ছিলেন, আপনারা জানেন আমার এখনো সেটা আমি ধারণ করে রেখেছি এবং আমার অনলাইনে সেটা এসেছিল। ওনার একটা বক্তব্য, সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম আদালতে বিচারপতির সামনে উনি অত্যন্ত নমনীয় সুন্দরভাবে বলেছিলেন মাহমুদুর রহমান যেহেতু কাউকে তোয়াক্কা করেন না, সেজন্য উনি আর ডেয়ারিংলি বিচারপতিদের সামনে বিচারপতির বিরুদ্ধে কথা বলেছেন। যে চট্টগ্রাম বন্দরে ব্যবহারের জন্য ভারতের সাথে এমন একটি চুক্তি হয়েছিল যে ওই চুক্তি অনুযায়ী ভারতীয় জাহাজ এবং বাংলাদেশি জাহাজ যদি একই সাথে বন্দরে আসে, সেই ক্ষেত্রে ভারতীয় জাহাজকে প্রায়োরিটি দিয়ে খালাস করার সুযোগ দিতে হবে। আমরা এই ধরনের বৈষম্যমূলক কোনো চুক্তি চাই। আমরা চাই চট্টগ্রাম বন্দর একটি সিঙ্গাপুর যেভাবে একটি বন্দর দেশ পুরো দেশের অর্থনীতি দাঁড়িয়ে গিয়েছে, যেভাবে অন্যান্য দেশ তার বন্দরকে ব্যবহার করছে, আমাদের চট্টগ্রাম বন্দর সেবা ব্যবহৃত হোক, কিন্তু জনগণের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রায়োরিটি দিয়ে যাতে এই ধরনের কোনো ব্যবহার নিশ্চিত করা হয়। তো আমরা যেটা বলেছিলাম, ভারতীয়রা বলছেন বাংলাদেশের রয়েছে চিকেন নেক কেটে দিলে চট্টগ্রাম, এটাই বাস্তবতা। যেখানে শিলিগুড়ি করিল, আমরা প্রত্যেকটা কথায় কথায় বলি বারবার সেভেন সিস্টারকে আমরা ভেঙে দেব, কারণ আমরা চিকেন নেকের পাশে শিলিগুড়ি করিডোরটা হয়েছে প্রায় 40 কিলোমিটার, আর বাংলাদেশের আমাদের যে চিকেন নেক রয়েছে যার স্থল রয়েছে মাত্র 25 কিলোমিটার।